এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কি খবর আছে আপনার কাছে, আর মেডিকেল টিম কখন আসবে? বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেই শারীরিক অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত। অর্থাৎ গতকাল আমরা যেমনটি শুনছিলাম সকালের পর থেকে যে তার শারীরিক অবস্থা অবনতি হয়েছে, সেই অবস্থাতেই কিন্তু এখনও পর্যন্ত আছে বলে আমরা জানতে পেরেছি। তিনি সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবে ইতিবাচক একটি সারা চিকিৎসকরা পেয়েছেন। যেমনটি জাহিদ হাসান বলছিলেন যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অর্থাৎ এই ছাড়া আর কোনো ধরনের শারীরিক অবস্থার তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নেই। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য মাধ্যমে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বা এই ধরনের যে সকল তথ্য ঘুরে বেড়াচ্ছে সেগুলোতে আসলে কান না দেওয়ার অনুরোধ করেছেন বিএনপির পক্ষ থেকে। এছাড়াও তার ব্যক্তিগত চিকিৎসক দুপুরবেলায় আমাদেরকে জানিয়েছেন যে তাকে নিয়ে যত পরিকল্পনা চিকিৎসকদের রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছেন, এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম কিন্তু সেই চেষ্টাটুকু করছেন যেন তাকে দ্রুত সুস্থ করে তোলা যায় বা তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি করা যায়। এবং যদি এভারকেয়ার হাসপাতালের বর্তমান অবস্থার কথা বলি, যে আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই উৎসুক মানুষের ভিড়, সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা কিন্তু এভারকেয়ার হাসপাতালের আশেপাশের যে সড়ক রয়েছে সেগুলোতে অবস্থান নিয়েছে, এভারকেয়ারের সামনেও অবস্থান নিয়েছে। তবে দুপুরের পর যখন এসএসএফ বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত হয়, তারপর থেকে কিন্তু কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এভারকেয়ারের আশপাশের সড়ক। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পর্দায় যে সামনের সড়কটি রয়েছে, সামনের সড়কে কিন্তু ব্যারিকেড বসানো হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল অনেকটাই কমিয়ে আনা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের ওপরও বিধিনিষেধ দেওয়া হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত যেই মেডিকেল টিমের আসার কথা রয়েছিল যুক্তরাজ্য থেকে, সেটি কিন্তু এসে পৌঁছায়নি। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যেটি আজ তারা নাও আসতে পারেন, আগামীকাল যুক্তরাজ্য থেকে সেই মেডিকেল টিম আসার কথা রয়েছে। তবে চীনের আরও একটি দল, গতকাল যে দল এসেছে তার আরও একটি অংশ কিন্তু আজ এসে পৌঁছেছে এবং এভারকেয়ারে তারা বিকেল নাগাদ পৌঁছেছেন এবং অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন, দেশীয় চিকিৎসক, তাদের সাথে আলোচনা করে করণীয় ঠিক করা হচ্ছে এবং সম্ভাব্য সকল উপায়ে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা এভারকেয়ার হাসপাতালে চলছে। তবে এখনও পর্যন্ত তিনি চিকিৎসা গ্রহণ করা ছাড়া অন্যান্য কোনো শারীরিক উন্নতি এখনও পর্যন্ত হয়নি। তার অবস্থা সংকটাপন্নই বলা যায় এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু দেশবাসীর দোয়াও চাওয়া হয়েছে এবং তাকে বিদেশে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু সম্ভাব্য একটি দেশের নাম আজ আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যুক্তরাজ্য। তবে তার অবস্থার উন্নতি না হলে সেটি কিন্তু জটিল হবে বলেও মনে করছেন তার চিকিৎসকরা। অর্থাৎ তার শারীরিক অবস্থা যদি উন্নতি না হয় সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলেও তারা মনে করছেন। তবে তারা আশা করছেন যে আরও কিছু দিনের মধ্যে অথবা তাদের যেই সম্ভাব্য যে সকল উপায় রয়েছে সেগুলো বাস্তবায়ন করা গেলে তার শারীরিক অবস্থা উন্নতি হতে পারে। সেক্ষেত্রে দেশবাসীর দোয়া কিন্তু তারা চেয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ রায়কা।